আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ডাব্লিউএফ গুলো নিয়ে আলোচনা করব এবং এগুলো যতটা শর্ট টেকনিকে করা যায় সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো প্রথমে যে জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউএফ গুলো আমি একটু লিখে নেই। প্রথমত হু হু সবসময় বসে হচ্ছে সাবজেক্ট হিসেবে, এটা আমাদেরকে আগে জেনে নিতে হবে। তারপর হচ্ছে হোয়াট, whom, তারপর হুইজ, হুইজের সঙ্গে পজিটিভ ফর্ম থাকে, হুইজ, পেন, এটসেট্রা ডট 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 এরকম থাকে। এরপরে আছে হাউ। তো একটা জিনিস, এটা হচ্ছে সাবজেক্ট হু আর এগুলো হচ্ছে অবজেক্ট। হাউ, হাউ দিয়ে হাউ থাকে, হোয়াই থাকে, হোয়েন থাকে। এগুলো আমরা প্রথমে হাউ, হোয়াই, ওয়েন, হোয়ার, এগুলো প্রথমত এই কোয়েশ্চেনগুলো যদি থাকে এগুলো আমরা এক্সটেনশন হিসেবে ধরে নিব। এবং প্রথমে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে হু সাবজেক্ট হিসেবে থাকে, আর আমরা জানি যে ভয়েসের সাবজেক্টটা সবসময় অবজেক্টে থাকে এবং অবজেক্টটা হোয়াট, হুম, হুইজ এগুলো সাবজেক্টের জায়গায় সাবজেক্ট হিসেবে প্রথমে আসে এবং হাউ, হোয়াই, হোয়েন এক্সটেনশন সবসময় আমরা ভিত্তির পরে করি। আমরা কয়েকটা আগে সেন্টেন্স এখানে তুলে নেই, যেমন হু হ্যাজ মেড এ কেক। এটা এরপরে যদি দেখি হোয়াট ডু ইউ ওয়ান্ট, এরপরে আরেকটা এক্সটেনশন লিখি হোয়াই ডিড ইউ সিং, why did you sing the song, তুমি কেন গানটি গাইলে। এখানে আমরা হু দিয়ে যেটা করেছি, হু এটা হচ্ছে সাবজেক্টের কোয়েশ্চেন, হোয়াট এটা অবজেক্টের কোয়েশ্চেন, হোয়াই এটা হচ্ছে এক্সটেনশনের কোয়েশ্চেন। তো এগুলো কতটা সহজভাবে করা যায়। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। আর অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে আমি যেটা চাই। তো হোয়াট দিয়ে কোনো সেন্টেন্সকে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে সেটা সেটা অবজেক্ট পাওয়া যায়, তাহলে এখানে অবজেক্টটা হচ্ছে হোয়াট। এখন আমরা জানি যে ভয়েসে সবসময় অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, তাহলে হোয়াটটা আমাদেরকে প্রথমে আনতে হবে। হোয়াট এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এর অক্সিলারি বসবে অ্যাম, ইজ অথবা আর। হোয়াটের পরে ইজ, হোয়াট ইজ। এখন হচ্ছে তৃতীয় কাজ হচ্ছে ভয়েসের V3, হোয়াট ইজ ওয়ান্টেড। চতুর্থ কাজ হচ্ছে বাই, এরপরে সাবজেক্টের অবজেক্ট ইউ। এইভাবে এটা একবারই করা যায়, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এরপরে যেটা সেটা হচ্ছে হোয়াই ডিড ইউ সিং দ্য সং এবং হু হ্যাজ মেড এ কেক। তো আমরা অবজেক্টের যেগুলো আছে এরপর অবজেক্টে আরো একটা করি, হুইচ কালার ডিড ইউ লাইক। এখানে কি পছন্দ করে, ইউ, এটা হচ্ছে সাবজেক্ট। কি পছন্দ করে, কোন রং পছন্দ করো, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তো ভয়েসের প্রথমে কি করতে হয়, অবজেক্টটা দিতে হবে। এখন কেন এটা দিলাম, এর কারণ হচ্ছে যে ভয়েসে সবসময় অবজেক্টটা হয় আর ডাব্লিউএস কোয়েশ্চেনটা প্রথমে বসে। এখানে ডাব্লিউএস কোয়েশ্চেনটাই হচ্ছে অবজেক্ট, সেই জন্য ডাব্লিউএস কোয়েশ্চেন প্রথমে দিতে হবে এবং ভয়েসটা প্রথমে দিতে হবে। আবার অক্সিলারি ভার্বটা আমরা জানি কোনো সেন্টেন্সকে যখন আমরা ইন্টারপ্রেটিভ করব তখন সবসময় অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসতে হয়। তো এখানে অক্সিলারি ভার্বটাও আগে আসতেছে এবং তার আগে ডাব্লিউএস কোয়েশ্চেনটা আসছে। তো এটাও এই দিকটাও ঠিক আছে। আবার আমাদের ভয়েসের মতো রুলস দেখতে গেলে, ভয়েসের রুলস দেখতে গেলেও আগে ডাব্লিউএস কোয়েশ্চেন বা অবজেক্টটা আগে আসলো তারপর অক্সিলারি আসলো, এটাও ঠিক আছে। সেজন্য এটা একবারই হয়ে যাচ্ছে, হুইচ কালার, এটা হচ্ছে পাস্ট, ওয়াজ হবে হুইচ কালার ওয়াজ লাইট
হুইচ কালার ওয়াজ লাইট, এরপরে বাই ইউ। এখন এটা কিভাবে করব, এখানে সাবজেক্ট হচ্ছে হু হ্যাজ মেড এ কেক, এখানে সাবজেক্ট হচ্ছে হু আর এ কেক হচ্ছে অবজেক্ট, এ কেক হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা করার সহজ উপায় হচ্ছে, আমাদের এখানে স্ট্রাকচার মুখস্থ করার দরকার নেই। প্রথমে আমরা দেখব যে এটা এমনিতে আমরা করে নিই। তো ভয়েস করার জন্য প্রথম অবজেক্টে সাবজেক্ট করতে হবে, করলাম এ কেক, সাবজেক্ট করলাম এ কেক, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ বিন, এ কেক হ্যাজ বিন, এরপর হচ্ছে V3 মেড, তারপর বাই দিতে হবে, আর হু এর অবজেক্ট হচ্ছে হুম। এটা অ্যাফার্মেটিভে প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে এটা করলাম। তো অবজেক্টকে সাবজেক্ট করলাম, মানে নর্মাল টেন্সের মতোই করছি। তো এরপরে যেটা করতে হবে, আমরা জানি এই সেন্টেন্সটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করার জন্য প্রথমে ডাব্লিউএস কোয়েশ্চেনটা সব সময় সামনে আনতে হবে। বাই হুমটা সামনে আনলাম এবং এখান থেকে অক্সিলারি যেটা আছে হ্যাজটা সামনে আনলাম। আমি এর আগে বলেছি যে কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে ওটাকে ইন্টারোগেটিভ করার জন্য শুধু অক্সিলারি ভার্বটা সামনে আনলেই আনাফ, আর কোনো কিছু করতে হবে না, শুধু অক্সিলারিটা সামনে আসলেই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। তো বাই হুম হ্যাজ, এরপরে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে দেব। বাই হুম হ্যাজ এ কেক বিন মেড, বাই হুম হ্যাজ এ কেক বিন মেড, বাস হয়ে গেল। এখন এক্সটেনশন, এরপরে এক্সটেনশনটা হোয়াই ডিড ইউ ওয়ান্ট, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, হোয়াই ডিড ইউ সিং দ্য সং, সাবজেক্ট ইউ, অবজেক্ট হচ্ছে দ্য সং। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা নর্মাল আমরা একটু দেখে নেই যে দ্য সং ওয়াজ সাং, তারপর এক্সটেনশন কি হোয়াই দ্য সং ওয়াজ সাং, এক্সটেনশন জায়গায় লিখলাম V3 পরে বাই ইউ। এখন এখান থেকে ডাব্লিউএস কোশ্চেন হোয়াই এবং অক্সিলারি ওয়াজটা সামনে নিয়ে আসলেই আমাদের এর উত্তর হয়ে গেল। হোয়াই ওয়াজ দ্য সং সাং বাই